কৃষি উন্নয়ন সমবায়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেও গ্রেপ্তারির পর ছাড়া পেয়ে বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত। বসিরহাটের মিনাখা ব্লকের হারুয়া থানার বাদশা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর চণ্ডীবাড়ি কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার যোগেশ্বর ভূঁইয়া, সম্পাদক মুকুল মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ এই কৃষি সমবায়ের উপভোক্তাদের। তাদের দাবি, দীর্ঘ 5 মাস ধরে ওই কিছু সমবায়টি বন্ধ হয়ে রয়েছে। এমনকি নতুন যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির ম্যানেজার, সম্পাদক বা সভাপতি কেউই টাকার হিসেব দেন না। তারা প্রতি মাসে যে টাকা গোষ্ঠীর মাধ্যমে সেখানে জমা করতেন সেই টাকা পুরোটাই আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি মৃত ব্যক্তির নামেও লোন করে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই সমবায় ম্যানেজারের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুন মাসের 7 তারিখে গ্রেপ্তার করা হয় ওই সমবায়ের ম্যানেজার যোগেশ্বর ভূঁইয়াকে। তাকে গ্রেপ্তার করে সিআইডি, যদিও 21 দিন জেল থাকার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। উপভোক্তাদের অভিযোগ, বেরিয়ে এসে রুদ্রমূর্তি ধারণ করেন ওই ম্যানেজার। কখনো গ্রামবাসীদের ভয় দেখানো, আবার উপভোক্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকা আমরা পাচ্ছি না, হিসাব নিকাশ পাচ্ছি না। কতদিন ধরে চলছে এমন? দীর্ঘদিন ধরে। কত টাকা হিসাব নেই? 2 কোটি টাকার হিসাব নেই। আচ্ছা, কার বিরুদ্ধে অভিযোগ? যোগেশ্বর ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ। কে তিনি? তিনি এই গ্রুপের ব্যাংকের ম্যানেজার। তিনি কি কোনো পার্টি করেন? না। আচ্ছা, আর কি চাইছেন এখন আপনারা? আমরা চাই সুবিচার চাই, টাকা সিবিআই তদন্ত চাই। আচ্ছা, আর আপনার মতো এরকম আর কত মহিলা আছে? হাজার হাজার মহিলা। সবারই টাকা মার গেছে? সবাই টাকা মার গেছে। আর আপনি কি চাইছেন আরেকবার বলুন? সিবিআই তদন্ত চাই। আর কি চাইছেন? টাকা ফেরত চাইছেন? টাকা আমরা চাই, টাকা ফেরত চাই। আমাদের সদস্যরা কেউ কোনো রকমভাবে জানেনি। 23 সালে এই কমিটি একটা করেছে, এই চোর যোগেশ্বর ভূঁইয়া চোর কমিটিটা করে 4 জনের বোর্ডে নিয়ে এসেছিলো। তার সেক্রেটারি, সভাপতি আজও পর্যন্ত তার অফিস খোলেনি, এবং আমরা সেই কপিটা কারা কারা নির্বাচিত কাদের দ্বারা হলো তাও আমরা জানতে পারিনি। তাই সেইভাবে আমরা কপি করে আজও পর্যন্ত কোনো রকমভাবে কোনো সুরাহা পাইনি। এমনকি আমরা 1200 কোর্টে গিয়ে আরটিআই বন্ধ করেছি এই কপিটা পাওয়ার জন্য। অফিস বন্ধ, কেস কাবাডির মধ্যে চলছে। ওরা কেসে আমরা যে উকিলকে ধরি সেই উকিলকে ওরা টাকা পয়সা মেরে আমাদেরকে সবসময় ডাউন করার জন্য চেষ্টা করছে। বন্ধ আছে আজকে প্রায় 23/3/2023 সালের নির্বাচন হওয়ার পরের থেকে। দুর্নীতি প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা, এবং এতে অনেক মহিলা গোষ্ঠী আছে এবং সমিতির সদস্যরা আছে। মহিলা গোষ্ঠীতে তাদের জাগমালা ছাড়ের টাকা, দুর্গাপূজা বোনাসের টাকা, ইন্টারেস্ট সাবসিডির টাকা, এবং যে টাকা জমা রেখেছিল সেই সদস্যরা আজও পর্যন্ত সে তার হিসেব কোনো পায়নি। তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তাকে কিসের কারণে তাকে অ্যারেস্ট করেছিল? 65-55 কেস নাম্বার হাইকোর্টে ছিল। ওই কেসে ও একটা কেসের দিয়েছিল, বয়ান দিয়েছিল, যেখানে আমাদের যে সমস্ত সদস্যরা মানে কেস করেছিল তাদের সইকে নকল করে বলছিল এরা কেসে থাকতে চায় না। তাতে ওর উকিল সাহেব যিনি ছিলেন তিনিও এই কেস থেকে পদত্যাগ করে, এবং উনি তারপরে সিআইডি ওকে গ্রেপ্তার করে। কিন্তু তারপরে কিভাবে কি ছাড়া পড়ে গেল, কিভাবে কি হলো আমরা জানতে পারিনি। এই সমবায়টি বন্ধ থাকার ফলে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন ওই সমবায়ের স্টাফরাও। ক্যাশিয়ার ও পিয়ন গত 14 মাস মাইনে পান না, আবার পাশাপাশি বিগত 5 মাস ধরে সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। তারা প্রতিদিন আসেন, ভাবেন যে কখন এই সমবায়টি খুলবে, অথচ মাইনে তো দূরে থাক, সমবায়টি খোলা পর্যন্ত হচ্ছে না। এই অফিসের স্টাফ, এই মোহনপুর চণ্ডীবাড়ি সমবায় সমিতির, আমি এই সকাল 10টায় অফিস খোলার নিয়ম প্রত্যেকটা অফিস, আমরা এই অফিসে বসে আছি, কিন্তু অফিস খুলছে না। এরকমভাবে পুরো 2023 সালের মে মাসের 15 তারিখের পর থেকেই এইভাবে অফিসটি বন্ধ। আমরা প্রত্যহ আসি, আমরা আসার পরে আমরা 2টো পর্যন্ত থাকি। আমরা প্রমাণস্বরূপ অ্যাটেন্ডেন্সটা আমাদের হচ্ছে না, আমরা ব্রাঞ্চ ম্যানেজার সিআইকে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের ছবিটা পাঠিয়ে দিই, আমরা চলে যাই। আমরা প্রায় 14 মাসের মাইনেটা পাচ্ছি না। এই বোর্ড এসে 3-4 মাস হয়েছে, কিন্তু তার আগে থেকেই আমাদের মাইনে বকেয়া। সেটা আমরা কাজ করেছি কিন্তু মাইনে পাইনি। এই নতুন যারা বোর্ড এসছে তাদেরকে আমরা জানালাম, তারা বলছে যে বিগত দিনের মাইনে তোমরা যেটা পাওনি আমরা দিতে পারবো না। কি চাইছেন আপনারা? আমরা এই বিষয়ে ওনাদের মুখ থেকে শোনার পরে সিআই, সুপারভাইজার, ব্রাঞ্চ ম্যানেজার, ডিআরসিএস আমরা লিখিত অভিযোগ দিয়েছি, আবেদন দিয়েছি যাতে আমরা মাইনেটা পাই। ওনারা আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা মাইনে পাইনি। যেহেতু আমরা এখানকার কর্মী, কিন্তু আমাদের এই বিষয়টা সম্পূর্ণভাবে জানা নেই। যদিও এটা আইনের পথে গেছে, কোর্ট ম্যাটেরিয়াল চলছে, সেখানে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। যদিও অভিযোগ যার বিরুদ্ধে সেই যোগেশ্বর ভূঁইয়া ঘটনাটি অস্বীকার করে বলেন বেশ কিছু উপভোক্তা লোনের টাকা শোধ করেননি, উল্টে তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পাশাপাশি তিনি বলেন যে সমস্ত স্টাফরা ওখানে চাকরি করেন তাদের সেই চাকরিটা চুক্তিভিত্তিক এবং প্রতিদিন এই সমবায়টি খোলা হয়।
এই সমবায়ের যে ম্যানেজার সক্রিয় তৃণমূল সমর্থক, একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার ছবিও রয়েছে। বিষয়টিকে কটাক্ষ করে আসরে নেমে পড়েছে সিপিএম ও বিজেপি। তারা বলছেন সারা রাজ্য জুড়ে তৃণমূলরাই একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। যে বামফ্রন্ট সরকার এক বিশেষ পরিস্থিতিতে সমবায় ব্যাংকগুলো তৈরি করেছিল। ৭৭-এর আগে গ্রামীণ মহাজন, তার লেঠেল বাহিনী, জোরদার জমিদার, তাদের জ্বালায় কৃষক সমাজ অতিষ্ঠ ছিল এবং কৃষককে চড়া সুদের হারে ঋণ দিত, দিয়ে কৃষককে সর্বশান্ত করত। এই কৃষককে রক্ষা করার জন্য বামফ্রন্ট সরকার ৭৭-এর পর যে আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে কৃষকের হাতে জমি তুলে দিয়েছিল, পাট্টা বর্গার অধিকার দিয়েছিল এবং কৃষককে স্বনির্ভর করতে হবে, এই জন্য সমবায় ব্যাংক তৈরি হয়েছিল। এবং এই সমবায় ব্যাংকের মধ্য দিয়ে কৃষককে ঋণ দিয়ে খুব কম স্বল্প সুদের হারে এবং কৃষককে স্বনির্ভর করা, সেই সঙ্গে কৃষককে মানে বীজ থেকে শুরু করে তারপরে কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে দেওয়া, এইসব ব্যবস্থা ছিল। আজকে সব উঠে গেছে। আজকের শুধু মিনাখার মোহনপুর নয়, সর্বত্র আজকের এই সমবায় ব্যাংকগুলো লুঠের আকড়া হয়ে দাঁড়িয়েছে, শাসকের আকড়া হয়ে দাঁড়িয়েছে, দুর্নীতির আকড়া। আমরা বামপন্থীরা এটাকে প্রতিরোধ করার জন্য সমবায় বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছি। দীর্ঘদিন ধরে চলছে লোকাল সমস্ত মানুষকে লুটে, এই যে 2300 মানুষের পয়সা লুটেছে এবং তাদের টাকা আত্মসাৎ করেছে, সেটা প্রমাণিত। তার জন্য সে জেলে ছিল, সে জামিন পেয়ে বেরিয়েছে এবং এই মানুষদের প্রতি আবার অত্যাচার চলছে। প্রত্যন্ত SC/ST এলাকা, আদিবাসী এরিয়া, তারা কিছু জানে না, তাদেরকে ভুল বুঝিয়ে তাদের টাকা এইভাবে লুট করছে কন্টিনিউ। দেখুন, চোর এবং গুন্ডা বদমাশ পশ্চিমবাংলায় তৃণমূলের আশ্রয় ছাড়া কিছু করতে পারে না। এই যে ভুইয়া সাহেব আছে ম্যানেজার এবং বর্তমান ওখানকার অঞ্চল সভাপতি ভুইয়া, এরা হচ্ছে অন্তরের ভাই। তার সমর্থনে এই সমস্ত দুর্নীতি, তার জন্য এত সাহস পেয়েছে। আজকে মানুষদের বিরুদ্ধে আবার মিথ্যা কেস করে তাদের উপর অত্যাচার শুরু করেছে, কারণ যেহেতু মানুষরা প্রতিবাদ করতে শিখেছে। শুধু একটা কথা মনে রাখবেন, এই তদন্ত যদি ঠিক মতন হয় তাহলে তৃণমূলের নেতারা সব সামনে চলে আসবে, এমনকি বড় বড় রাঘব বোয়ালরা জড়িয়ে যাবে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী এটা বন্ধ করে দেবে। তার জন্য আমাদের দাবি হচ্ছে পূর্ণ। যদিও বিষয়টি মানতে নারাজ তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি কৌশিক দত্ত। তিনি বলেন, যোগেশ্বর ভূঁইয়া তৃণমূলের সক্রিয় কেউ নন। ওখানে সমবায়তে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে আমরা চাইব দোষীর অবশ্যই শাস্তি হোক। তাকে ধরা হয়েছিল এবং যিনি অভিযুক্ত শোনা যাচ্ছে তিনি কিন্তু সেই অর্থে তৃণমূলের সক্রিয় কর্মী কোনো কালই ছিলেন না। এখন যেহেতু তৃণমূল আগে CPM করতেন, 2011 সালের পর থেকেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এখানে, এবং অনেকেই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়তো গা লগোয়া থাকতে পারেন, কিন্তু তিনি কোনো মতেই সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী নন। আর বিষয়টা তদন্ত হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমবায় ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছেন। সমবায় একটা আন্দোলন যেখানে সাধারণ মানুষের স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত হয়, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। আমি শুনেছি কিছু যারা সমবায়ের যারা লোন নিয়েছিলেন, লোন ফেরত দেননি, এরকম বিষয়গুলো আমরা শুনেছি। বিষয়টা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে এবং যদি সত্যিই উনি দোষী হন নিশ্চয়ই সাজাপ্রাপ্ত হবে। এখন উপভোক্তাদের দাবি মেনে বসিরহাটের মোহনপুর চণ্ডীবাড়ি কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার যোগেশ্বর ভূঁইয়া, সম্পাদক মুকুল মণ্ডলের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা সেই দিকে নজর সবার। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব TV।